দরজাটাই দাঁড়ায় যদি ডাক শুরু করে রাত্র 3টা বাজে, মা 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 গো দরজাটা খোলো না গো মা। 25 বছর পরে যদি সন্তানের ডাক মায়ে শুনে, মা খুশি হবে না বেজার হবে? মা দেখবেন পাগল বেশে দরজা খুলবে। কে? আমার কলিজার টুকরা সন্তান 25 বছর পরে আমার মা কইলো দেখি তো, দরজাটা খুলে দেখে কলিজার টুকরা নয়নের মণি সন্তান দাঁড়ায়া চোখের পানি ছেড়ে ছেড়ে বলছে মা 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 গো মা। মা বলুন তো খুশি না বেজার? মা দেখবেন আশপাশি ঘরের মহিলাদেরকে জাগাবেন, চাচি আম্মা ঘুমিয়েছেন, খালাম্মা ঘুমিয়েছেন, উঠেন না, একটা মজার খবর শোনেন। কি খবর? আমার পোলায় 25 বছর পরে আজকে আমার মা খুঁজা যাচ্ছে। কি কমু খালাম্মা? এই ডাকটা শোনার সাথে সাথে আমি মায়ের 25 বছরের দুঃখ দূর হয়ে গেছে। আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষ মায়ের মতো একটা দরদি যদি 25 বছরের দুঃখ এক ডাকে দূর করে দিতে পারে রে, মায়ের চাইতে কোটি কোটি গুণ দয়া বেশি আমি আল্লাহ। আজকের মাহফিলে বসে যারা আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাক দিয়েছে রে ফেরেশতারা, আমি আল্লাহর বড় মায়া হয়, বড় দয়া হয়, তারা সাক্ষী হয়ে যা। এই মাহফিলে বসে যারা আমাকে আল্লাহ বলে ডাক দিয়েছে, 25 বছর বুঝি না, 30 বুঝি না, 90 100 বুঝি না, যাই যাই বয়সেরই হোক না কেন, আমাকে যারা আল্লাহ আল্লাহ বলে ডাক দিয়েছে, এই ডাকের বিনিময় আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ ক্ষমা করে দিলাম। বলুন এইভাবে ক্ষমা দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আছে কিনা? সমস্যা হলো ফেরেশতারা কই খোদা গো, আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত সকল নবী রাসূলের উম্মতের খবর আমরা জানি, কিন্তু এত সহজে তো কাউরে মাপ দাও নাই। কালিমা বেহেশতের চোখ ডাকলেন মসজিদে নববীর মধ্যে, আর একটা বার্তা বাহক পাঠায় দিয়ে বলে যা ওই মহিলারে খবর দাও খলিফাতুল মুসলিমিনের দরবারে। মহিলার কাছে বার্তা বাহক যখন খবর নিয়ে গেল, আরে আম্মা জান খলিফাতুল মুসলিমিন আপনাকে ডেকেছেন। মহিলা ভয়ে কাঁপতেছে, গতকালকের ঘটনা যুবক বোধহয় ওমরে রেখে গেছে, আজ আমার ফাঁসি ছাড়া উপায় নাই। মহিলা অঝোর দাঁড়ায় কান্না করে, আর বাচ্চাগুলো কোলে নিয়ে জড়ায় ধরে আর বলে দেখ মায়ের চেহারা শেষবারে দেখে রাখ, আর বোধহয় ফিরে আসবো না। মহিলা আস্তে আস্তে করে ওমরের দরবারে রওনা। জায়গা মতো গিয়া তাকায় দেখে গতকালের রাতের সেই যুবক মসনদে দাঁড়ায় আছে। মহিলা ভয় পাইতেছেন, ওমর এদিকে দাঁড়ায় আছেন একটা লম্বা পাগড়ি হাতে নিয়ে। ডাক দিয়ে আম্মা জান কোনো ভয় নাই, কোনো ভয় নাই, কারণ আজকে ভয় তো আমার, কারণ আপনি আজকে বিচারক, আমি ওমর আজকে আসামি, আজ আপনি আমার বিচারক। এই পাগড়ি গলায় মাথা দিয়ে পেঁচায় দিলাম, আপনি পাগড়ির মাথার এক অংশ নিয়ে আমারে মদিনার গলিতে গলিতে টানেন আর বিচার করেন কেন? আপনার খবর সময় মতো নিতে পারলাম, আমি সময় মতো আপনার খবর কেন নিতে পারি না? আমার বিচার করেন। তারপরও আমি চাই দুনিয়াতে আমার বিচার হোক, কিয়ামতের দিন যেন ওই জাহান্নামের আগুনে জ্বলতে না হয়, আল্লাহর আসামির কাঠগড়ায় যেন দাঁড়াইতে না হয়, কারণ ওই কাঠগড়া বড় কঠিন। সূর্য মাথার উপরে নেমে আসবে, একটা নয় দুইটা নয় 12টা মুখ সূর্যের জমিনের দিকে ফিরে দেওয়া হবে। সূর্য মাথার উপরে যখন নেমে আসবে, গুনাহগারের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে। ওদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম বলবে আল্লাহ গুনাহগার গুলো কই, সব আমার পেটের মধ্যে দাও। আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিয়ে বলবেন অমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ তাআলার আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে, নবীরা পর্যন্ত বেকারার হয়ে যাবে। ওই সময় আপন বলতে কেউ নাই, ওই আসামির কাঠ করায় আমি ওমর কেমনে দাঁড়াবো?
ভয় পাই। এরে নরসন্দির যুবক, পা দুটো আগায় দে, আমি তোর পায়ে হাত রেখে বলছি আর গুনাহ করিয়া তুই কবরের দিকে যাস না রে বাবা। আমিও টুপি মাথায় দিলাম, তুই আল্লাহর গোলাম, আমিও সে আল্লাহর গোলাম। তুই যেই নবী মানো, আমিও সেই নবীর উম্মত। তুমি যে কোরআন মানো, সে কোরআন আমিও মানি। কিন্তু বাবা, তুমি টুপি মাথায় দিতে চাও না, আমি মাথার থেকে টুপি ফেলতে চাই না। কারণটা কি? একমাত্র কারণ ওই জাহান্নামের আযাবের ভয়। একটা বেতের বাড়ি হাতে দিলে সহ্য করতে পারি না ব্যথা। আর নবী বলেন, গুনাহগার হয়ে যদি কবরে যাও, ওই কবরের দুই পার্শ্বের মাটির চাপ, কবরের মাটির চাপের কারণে পাথরের হাড় চুরমার হয়ে যাবে। একটা নয়, দুটো নয়, 70 থেকে 99টা সাপ কবরের মধ্যে জাহান্নামের আগুন সহ্য করতে পারবি রে যুবক? জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য, রাতের বেলা ছিল, রাতের বেলা নাই, দিনের বেলা ছিল। এরপরে এত ঘাম আর গরম কেন? ওই সূর্যের আগুন কি সহ্য করতে পারবি? যদি বলো না, না পারবি না, পায়ে হাত রেখে বলি আর গুনাহ করিস না রে ভাই। তোমার মতো যুবক স্কুলে পড়ে নামাজ বাদ দেয় না, র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে নামাজ বাদ দেয় না। তুমি আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কান্না করো, তওবা করো। আল্লাহর নবী বলেন, কান্না করো, কান্না না আসলে কান্নার বাহানা করো, তাতেও সওয়াব। কারণ দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না, গুনার কারণে যদি কপালে জাহান্নামের আগুন লাগিয়েই যায়, চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন ঠান্ডা হবে না রে বাবা। ডানে বামে তাকায় দেখ, কোন কান্নাওয়ালা কেউ পাও কিনা? চোখের পানির বড় দাম। তোমার আমার চোখে কেন পানি নাই? গুনার কারণে দিলটা পাথরের মতো শক্ত, এই কারণে চোখের মধ্যে পানি আসে না। আল্লাহর কাছে দিলটা নরম করে বলো, আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করে দাও, কান্নাওয়ালা চক্ষু দান করা হে মালিক। কারণ কবরের মধ্যে জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা করা যাবে না। আল্লাহর ভয় অন্তরে ঢুকাও আর কান্না করো। আর আল্লাহওয়ালা যারা, তাদের বন্ধু হয়ে দোয়া নাও। জীবনে তওবা করো, যা অন্যায় করেছো আর জীবনে কোনোদিন গুনাহ করবা না। মা বাবাকে কষ্ট দিবা না। ও পর্দার আড়ালের মা, আল্লাহর ভয় অন্তরে ঢুকাইয়া তওবা করে নাও। ওরে মা, তুমি তো সাধারণ মা না, তুমি হাফেজে কোরআনের মা, তুমি আলেমদের মা, তুমি খাজা মাইনুদ্দিনের মায়ের মতো মা, বড় পীরের মায়ের মতো মা। এরে মা, মনটা কি চায় না একজন আলেমের মা হয়ে কবরে যাও, একজন হাফেজে কোরআনের মা হয়ে কবরে যাও। ওই ঢাকাতে মাদ্রাসার খেদমত করি, ছোট ছোট বাচ্চাগুলো মাঝে মাঝে দেখি আমার অফিসের সামনে দাঁড়ায় তাকায় থাকে। ওদের ডাক দিয়ে কই, বাবা কি চাও? দাঁড়ায় বলে, হুজুর আপনাকে দেখতেছি। বাড়ি কই? বলে কুমিল্লা। বাড়ি কই? বলে শরীয়তপুর। এইবার বলি, আসছো কেমনি? কয় মা বয়ান শুনি ওয়াদা করছে আমারে মাদ্রাসায় পড়াই। আমার মাথায় হাতটা বুলায় দেন, একটু দোয়া করে দেন, আল্লাহ যেন ভালো আলেম হওয়ার তৌফিক দান করে। এরে আল্লাহর বান্দা, মাদ্রাসা বন্ধ হয়ে গেল, সব ছাত্রগুলো বাড়ির মধ্যে যায়। কয়েকটা ছাত্ররা দেখি সিঁড়ির গোড়ায় বয়ে বয়ে কান্না করতেছে। জিজ্ঞাসা করলাম, তোমরা কেন বাড়ি যাও না? ও কান্না করে বলে, হুজুর আমার বাড়ি নাই, আমার ঘর নাই, আমি বড় ইয়াতীম, আমার মা নাই, বাবা নাই। এর ছাত্র ভাইরা, আল্লাহর কাছে কান্না করো। চোখের পানি ছাড়া কিন্তু আমার মাওলা ইলমের দরজা খুলবে না রে বাবা। তুমি রাতারাতি বড় হইতে পারবা না। না বাবার দোয়া নাও, উস্তাদের দোয়া নিয়েছ, আর চোখের পানি ছাড়িয়ে তোর মাওলার কাছে কান্না কর। আর আল্লাহকে বল, আল্লাহ তুমি ইলমের দরজায় আনছো, ফিরাইয়া দিও না, খালি ফিরাইয়া দিও না রে আল্লাহ।
আমাকে ইলমের নূর দিয়ে সিনাটারে ভরপুর করে দাও। ঢাকার মধ্যে একটা ঐতিহ্যবাহী মাদ্রাসা, মালিবাগ মাদ্রাসা, জামিয়া শরঈয়া। মালিবাগে থেকে একটা ছাত্র মাওলানা হয়ে বের হওয়া, মুফতি হয়ে বের হওয়া মানে ইলমের জগতে একটা বুলেট। এই মাদ্রাসার একজন মুফতি ছাত্র বের হয়ে গেল, এত বড় দামি মুফতি সাহেব, কোরআনের হাফেজ, এত বড় দামি মুফতি সাহেব ঢাকার শহরে উল্লেখযোগ্য মসজিদে 10 বছর ইমামতি করলেন, মানুষের নামাজ পড়ালেন, তারাবিহ পড়ালেন। এত সুন্দর তার তিলাওয়াত, এত সুন্দর কণ্ঠ, দামি একজন মুফতি সাহেব বর্তমানে ইন্টারনেট জগতে ঢুকিয়া বান্দা কোরআনের আয়াত পড়ে, হাদিস পড়ে বলে আল্লাহ এই অন্যায় করেছে, নবীজি এই অন্যায় করেছে। মুসলমানের জুতার বাড়ি খাওয়ার ভয়ে বান্দা আজকে ভারত বয়ে বয়ে ইউটিউবে বিভিন্ন রকম আল্লাহ এবং নবীরে গালি দেয়। আপনাদের কি মনে হয় এত বড় মুফতি সাহেব কি নাস্তিক হতে পারে? পারে না। আমি কয়েকদিন আগেও বলেছিলাম, আপনারা আমাকে জবাব দেন, এত বড় মুফতি সাহেবের পেছনে শয়তান ধোঁকা দিতে পারেনি? যদি আপনি বলেন শয়তান ধোঁকা দিতে পারে, তাহলে সাআদ সাহেবের মতো লোকটাই ভুল করতে পারে। আর যদি বলেন শয়তান ধোঁকা দিতে পারে না, তো ভুলও করতে পারে না। যদি বলেন হ্যাঁ শয়তান ধোঁকা দিতে পারে, তো এই মুফতি সাহেব ভুল করতে পারে। আর শয়তান ধোঁকা দেয় কারে? যার মুরব্বি নেই তারে। যার মুরব্বি আছে একে ধোঁকা তো দেয়, তবে বহু পেরেশান। কেন বলে? ওরে ধোঁকা দিল, মুরব্বির কাছে গিয়ে বলবে হুজুর এই বিষয়টা আমার ভিতরে একটু সন্দেহ লাগছে, কি করি? মুরব্বি বলবে এইটা নির্ণয় করো, এই পথে চলো, এই পথে চলবা না। অতএব এই মুফতি সাহেব মালিবাগ মাদ্রাসার দামি মুফতি কোরআনের হাফেজ হইয়া নাস্তিকতার বেড়াজালে আবদ্ধ কেন হয়ে গেল? একমাত্র জবাব তাকওয়াওয়ালা মুরব্বির অভাব। এই জন্য আল্লাহ বলেন আমাকে ভয় কর, আমাকে ভয় কর, আমাকে ভয় কর। এই তাকওয়া অন্তরে ঢুকাও। কেমনে তুমি তাকওয়া অন্তরে ঢুকাইবা? আল্লাহ প্রেসক্রিপশন দিয়া বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। সোহবতে সালেহ তোরা সালেহ গুনা, সোহবতে তানে তোরা তানে গুনা দিল জমানা, সোহবতে বা আউলিয়া বেদারাজ সব সালে তাআত বেরিয়া। তাকওয়া অর্জন করার যত প্রেসক্রিপশন আছে এর মধ্যে একটা হলো আল্লাহ ওয়ালার বন্ধু হয়ে যাও। আল্লাহ ওয়ালা কারা? যারা বিড়ি টানে, যাদের দাড়ি নেই, টুপি নেই, এরা আল্লাহ ওয়ালা। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। সাবধান হে আউলিয়া কেরাম, এক বচনে ওলি, বহু বচনে আউলিয়া। আকাশেতে লক্ষ তারা, এক চাঁদের আলো, লক্ষ মানুষ থেকে একজন আল্লাহ ওয়ালা ভালো। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার জাহেলা, কারে দুনিয়া ইখতিয়ার। নাইলে মোমেন সোয়ে মোমেন নিশাওয়াত, নাইলে কাফির সোয়ে কাফির নিশাওয়াত। আল্লাহ ওয়ালা হওয়ার জন্য দুইটা গুণ লাগবে। এক নম্বরে পরিশুদ্ধ ঈমান, দুই নম্বরে তাকওয়া। তাকওয়া মানে আল্লাহর ভয়।
দেখা না যাওয়ার কারণেই তো মুনাফিকরা চুরি করে। কি চুরি করে? 40, 50, 60 বছরের ভাই মাথায় কেন টুপি নেই? তাকওয়া তো অন্তরে আছে, টুপি না পরলে অসুবিধা কি? 60-70 বছর হায়াত হয়ে গেল, দাড়ি নাই কি ভাই? বলে তাকওয়া অন্তরে আছে, দাড়ি না রাখলে অসুবিধা কি? মদিনার পোশাক নাই কেন? বলে তাকওয়া তো অন্তরে আছে, মদিনার পোশাক না পরলে অসুবিধা কি? একজন আল্লাহর ওলি চমৎকার একটা উদাহরণ দিয়েছেন, বলবো? কত আর ভেজালওয়ালা আম খাবেন? যে আম খাইলে পেটটা ঠান্ডা হয়ে যাবে, ওই আম খাইলে এখন বাথরুম ডাইরেক্ট হয়ে যায়। কেন? মানুষ অন্যের দোষ দিয়ে লাভ নাই, নিজের মাথায় নিজে ছুরির আঘাত করতেছ। কত বড় নিমক হারাম! যারাই ফলের মধ্যে ভেজাল করে, ওই ফল তো তোর বাচ্চা খাবে, তোর মা খাবে, তোর বোন খাবে, তোর আত্মীয় স্বজন খাবে। বিষ মিশায় দিলি কেন? আল্লাহ তো দয়া করিয়া তোরে আম দিছিল, আল্লাহ অপেক্ষা করার জন্য বলছে 1 মাস অপেক্ষা কর, আমি পাকায় দিব। আর আমি পাকায় দিয়ে তুই দুধ দিয়ে আম দিয়ে ভাত খাবি, বান্দা তোর শরীরটা মোটা তাজা হয়ে যাবে। সহ্য করতে যারা পারো নাই, কুত্তার মতো জিহ্বাটা যাদের বের হয়ে গেছে, আল্লাহ বলেন আমি আল্লাহকে যখন বেজার করে চালাকি করলি, দুনিয়া তো খাইলি কালা পোষা পালার বেতের বাড়ি, টাকা হলো জরিমানা, জেলখানা বোনা। কয়দিন আর বাটপারি করবি রে ভাই? এই করে কি লাভ হবে? যেই বাটপারি ধরা খাইলি, ওই টাকার বাহার করে কি লাভ হবে? যেই টাকায় জেলখানার মেহমান হয়ে গেলি। ওই বিল্ডিং 5 তলা করে কি লাভ হবে? যেই বিল্ডিং দুদকে শেয়ার রাজুকের লোক ভেঙে দেয়। ওই সন্তানের আব্বা হয়ে কি লাভ হবে? যেই সন্তান তোরে কানে ধরে উঠায় আর বসায়। ওই স্ত্রী বিয়ে করে কি লাভ? যেই স্ত্রীর কারণে তুমি স্বামী মানুষের সামনে মুখ দেখাতে পারো না। এরে নবীর উম্মতের দল, এই সব ভেজালের পেছনে 3টা দোষ আছে, দুর্বলতা আছে। 1 নম্বরে জাহান্নামের ভয় নাই, ধর্মীয় কোরআন সুন্নাহর গভীর শিক্ষা নাই। 3 নম্বরে তাকওয়া ওয়ালা কোন মুরব্বি নাই। মুরব্বি লাগবে নি? যারা বলে লাগবে না তারা ভণ্ড, ওদেরকে যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড। কত বড় বেয়াদব হইলে বলে ইমাম আবু হানিফা মুশরিক। অথচ ইমামে আযম আবু হানিফা তার জিন্দেগীর আলোচনা করলে রাত পার হয়ে যাবে, এমন আল্লাহ তাকে জ্ঞান দান করলেন। লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিনা আবু হানিফা। আবু হানিফা খুদ ইমামে বাসফা, আসিরাজে উম্মতানে মুস্তফা। ভাইরা আমার, মুরব্বি মানা ছাড়া নিজের ঈমান আমল ঠিক রাখা বড় কঠিন ব্যাপার। এজন্য আল্লাহ বারবার বলেন আমাকে ভয় কর। নবীজির কোন গুনাহ আসেনি? ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। নবীর কোনো গুনাহ নাই, সামনে পেছনে মনের মধ্যে ভাবলেও তাও মাফ হয়ে গেল। আল্লাহ বলেন আমি কোরআন হেফাজতের যেমন জিম্মাদারি নিলাম, আমার রাসূলকেও হেফাজতের জিম্মাদারি নিলাম। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। সেই নবীর যার গুনাহ নাই, বরং যারে দেখলে গুনাহ মাফ হয়ে যায়, সেই নবীকে আল্লাহ বলেন নবী আপনি আমাকে ভয় করেন। ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিন
والمنافقين হে নবী আমি আল্লাহকে ভয় করে কাফের ও মুনাফিকের অনুসরণ করবেন না। আরে ভাই তোমার অন্তরে তাকওয়া আছে, টুপি না পড়লে অসুবিধা কি? তাকওয়া তো অন্তরে আছে, নামাজ না পড়লে অসুবিধা কি? আল্লাহর বান্দা ওয়াদা করলো ভেজাল আম খায় ডায়রিয়া আর ছুটাইতে রাজি না, আম নিজেই গাছ লাগাবো। আমের মধ্যে শক্ত জিনিসটাকে আপনারা কি বলেন? বড়া, কেউ বলে বাড়া, কেউ বলে আদি। আমের বড়া নরম না শক্ত? আল্লাহর বান্দা আমের বড়া মাটিতে রোপণ করলেন, চিন্তা করলেন এখান থেকে চারা হবে, গাছ হবে, আম হবে, ভেজাল মুক্ত আম খাবো, শরীর তাজা হয়ে যাবে। আল্লাহর বান্দা আমের বড়াটা মাটির মধ্যে রোপণ করেছে, সার গোবর পানি দেয়, 1 মাস 2 মাস 6 মাস হয়ে গেল, মাটির উপরে কোনো চারা দেখা যায় না। মাথাটা গরম হয়ে যায়, দৌড়াইয়া কৃষি অফিসে গিয়া কয় স্যার কপাল আমারটাও খারাপ, বাবারটাও খারাপ, আমের থেকে চারা পায় না, ফল পায় না। মাথা গরম হয়ে গেল, দেখেন কি সমস্যা। কৃষি অফিসার চলে গেলেন, তদন্ত করে রিপোর্ট দিলেন, রে ভাই খেদমতের কোনো ত্রুটি নাই, তাহলে আমের বড়ার থেকে কেন চারা উঠে না? কয় আমের বড়ার মধ্যে আরো একটা জিনিস আছে, দেখছো? বলে হ্যাঁ, এটা হলো নরম অঙ্কুর, এটাই আসল, এখান থেকে চারা হয়। বলে তোমার শক্ত আমের বড়ার মধ্যে যে নরম অঙ্কুর, এটা পুরাটাই পচা, যদি তাজা হইতো মাটির উপরে চারা দেখা যাইতো। যেহেতু মাটির উপরে চারা দেখা যায় না, প্রমাণ হয়ে গেল আমের বড়ার ভেতরের অঙ্কুর তাজা না পচা। চালাক বাঙালি মুসলমান 40, 50, 60 বছর হয়ে গেল, দাড়ি নাই, টুপি নাই, নামাজ নাই, পর্দা নাই, তাকওয়া তোমার অন্তরে, তার মানে কি? তোমার অন্তরের তাকওয়া পুরাটাই পচা। যদি অন্তরের তাকওয়া তাজা হইতো, মাথায় মদিনার চারা টুপি দেখা যাইতো। যদি তোমার অন্তরের তাকওয়া তাজা হইতো, গালের মধ্যে মদিনার আদর্শের দাড়ি দেখা যাইতো। তাকওয়া যদি অন্তরে তাজা হইতো, মদিনার পোশাক দেখা যাইতো। ওরে বান্দা, তোমার মাথায় মদিনার চারা টুপি দেখা যায় না, দাড়ি দেখা যায় না, পর্দা দেখা যায় না। তুমি যতই চাপাবাজি করো না কেন, ফাইনাল রেজাল্ট তোমার ভেতরগত তাকওয়া পচা। خوف حق در دل مدام جنات المأوى بهد اورا مقام। কার ভয়? আল্লাহ বলেন আমাকে ভয় করো। আমার কাছে দামি ওই ব্যক্তি যার মধ্যে আছে তাকওয়া। কেমনে বুঝি তাকওয়া কার মধ্যে আছে, কার মধ্যে নাই? আল্লাহ বলেন আমি কিছু নিদর্শন দিয়া দিলাম, এই নিদর্শন যার মধ্যে থাকবে প্রমাণ হবে তার মধ্যে তাকওয়া আছে। আর এই গুণগুলো যার মধ্যে থাকবে না, প্রমাণ হবে তার মধ্যে তাকওয়ার গন্ধ নাই। আল্লাহ বলেন কয়টা গুণ? আল্লাহ 6টা গুণের কথা বলতেছেন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ তাআলা বলেন কার মধ্যে তাকওয়া আছে, যার মধ্যে 6টা গুণ পাওয়া যাবে, প্রমাণ হবে তার মধ্যে তাকওয়া আছে। যার মধ্যে 6টা গুণ পাওয়া যাবে না, প্রমাণ হবে তার মধ্যে তাকওয়া পাওয়া যাবে না। 1 নাম্বার গুণের নাম, বান্দা বিশ্বাস করবে গায়বের ইলম আল্লাহর আছে আর কারো না। গায়বের মালিক কে? আর কেউ? কেন তোমার পীর বাবা? যদি কেউ বলে
আমার নবী গায়েব জানে, আমার পীর সাহেব গায়েব জানে, বলো তাকে জিজ্ঞাসা করো কিয়ামত কত সালের কোন মাসের কয় তারিখে হবে। সাথে জুতা মোবারক রাখো, না পারলেই জুতার বাড়ি। ভাগ্য গণনা করো এর বেয়াদব। বল নরসিংদী এই মাঠের মধ্যে কবে বৃষ্টি হবে বল। পারবে পীর বলতে? না পারলেই জুতা। কেন বললি গায়েব জানো? বল একজনে গণ করে গিয়েই ভিড়া কেউ তুই মারো কেন? তুই তের ভাবনা গণনা করে যে তোরে ভিড়াবো। বদমাস। গায়েবের মালিক কে? من في السماوات والأرض الغيب إلا الله। আসমানের বাসিন্দারা গায়েব জানে না, জমিনের বাসিন্দারা গায়েব জানে না। কে জানে? আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজাল সতো কদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি বখা কুরআ কালামুল্লাহ বশলো কদিমাস্তি কদিমাস্তি নইনো। খারাপ লাগে? গায়েবের মালিক কে? আরো জোরে বলেন। আর কেউ গায়েব জানেনি? গায়েবের মালিক আল্লাহ। এই বিশ্বাস করা হলো মুত্তাকিনদের 1 নাম্বার পরিচয়। মুত্তাকিনদের 2 নাম্বার পরিচয় হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করবে বছরে একবার, মাসে একবার। তাহলে দৈনিক করেননি সবাই? দেখছেন নাকি তাজা মিশা কথা? এই ময়দানে এমন আশিক রাসূল আছে ফজরের নামাজ পড়ে নাই। আস্তে গান জানো। এমন আশিক আছে আজ জোহরের নামাজ পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই। নিয়ত করছে ফজর পড়বে কিনা আল্লাহু আ'লাম। চিন্তা করছেন? হুজুর আপনি কি ফতুয়া জানেন না যে নামাজ না পড়লেও দিল পরিষ্কার? নবী কয় যারা নামাজ চুরি করে তারা সৃষ্টির শ্রেষ্ঠ চোর। এরে নবীর উম্মতের দল, তুমি যেই দল করে যেই পীরের দরবারে যাও না কেন, বলো আমার নবীর থেকে বড় পীর সাহেবের কি নাম নাই? কেন? খাজা মাইনুদ্দিন, বড় পীর আব্দুল কাদের জিলানী, শাহজালাল, শাহপরান, কেউ না। আমার নবীর থেকে বড় পীর নাই। সবাই একমত আমার নবী থেকে দামি কেউ নাই। ওই নবীকে যদি মানো রে বাবা, একটু চিন্তা করে দেখো আমার নবী দৈনন্দিন 5 বেলার নামাজ পড়ছেননি? 5 ওয়াক্ত নামাজ কায়েম করো রে ভাই। আল্লাহ বলেন নবী উম্মতের জানায়া দেন 5 ওয়াক্ত নামাজ পড়লে 20 মিনিট করে ধরলে 2.5 ঘন্টার সময়ের বেশি লাগবে না রে বাবা। এই 5 বেলার নামাজ যদি পড়তে পারো কি লাভ? আল্লাহ বলেন উম্মতের জানায়া দেন আমি 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব। সুসতি নামাজে পাঞ্জেগানা ফাওয়াইনুল মুসাল্লিনাল্লাযীনা মুমিনারা ইন্নামাজ ইমদাদ দা ইস্তাঈনু আয়াতে কুরআন আয়াতে কদ আফলাহারা ইয়াদিকুম দৌরকুম বরমানি ইয়াজদিল সাদিকুন। একটুখানি নেকের পরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না।
ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। নবী বেনামাজির শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। এই যুবক, তোরা ঠিক আছে, 5 ওয়াক্ত নামাজ পড়। যুবক ঠিক, গোটা দেশ ঠিক। বিশ্বাস করো না? 100 যুবক যদি আজকে নরসিংদী শহরে একটা ঘুরি দিয়ে ফজরের আধা ঘন্টা আগে উঠে বলা একটা বেনামাজি পাইলে গিরা ছুটে এলাম, বুড়ারা বলবে ওযু রাখবেন আগে মসজিদে ঢোকে। ঠিক নেই? এরে যুবক আল্লাহর গোলাম, এই জন্য যুবক তোদের জন্য সুসংবাদ। মদিনার নবী বলেন যুবকের দ্বারা ইসলামের খেদমত বেশি হয়েছে। আরে যুবক, আজকে তুই কই যাও? একটু তাকায় দেখ, স্কুলে পড়ে, কলেজে পড়ে, তোর মতো যুবক এক ওয়াক্ত নামাজও বাদ দেয় না। আজান শুনে আসো যারা বিছানায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়। সেই নবীর জন্যে কি মায়া লাগে না? হায়রে মানুষ নামাজ কেনে পড়ো না? হায়রে উম্মত মসজিদে কেন আসো না? এরে নবীর উম্মতের দল, একটু তাকায় দেখ, তোমার আমার মতো কত যুবকের জানাজা জীবনে পড়লাম। এই জীবনে কত যুবক চলে গেল। এক সময় যুবক নিয়ে রাস্তায় খেলাধুলা করছি, মাঠে, আজকে অনেক সাথীরা চলে গেছে। লেখাপড়ার টেবিলে কত বন্ধু বান্ধব নিয়ে আড্ডা করেছি, নামাজ অনেকেই নাই। কেমন যেন ডানে তাকায় দেখি কেউ নাই, বামে কেউ নাই, সামনে পেছনে কেউ নাই, এতিম এতিম হয়ে গেল। এই ময়দানে বয়ান চলবে, চলতেছিল, গত বছর বয়ান চলছে, কিন্তু অনেক বক্তাও নাই, অনেক শ্রোতারাও নাই। বয়ান চলবে, ময়দান ফুলফিল, মানুষ থাকবে, বয়ান চলবে। হয়তো এমন একটা সময় আসবে আমিও থাকবো না, তুমি এই মাঠে থাকবা না। কিন্তু চিন্তা করা দরকার, জমিনে কি রাখিয়া গেলাম, কবরে কি নিয়ে রওনা দিলাম। এ জীবনে না করিলাম বন্দেগী, এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিনা, তওবা করে আবার তওবা ভাঙ্গিনা, অবশেষে খাঁটি তওবা করি
করবি রে ভাই? একদিনও তো টের পাও নাই জীবনের যৌবনটা কোথা থেকে বিদায় হয়ে গেল। একদিনও তো টের পাও নাই গালে দাড়ি কবে গজাইল। একদিন তো টের পাইলি না আবার সেই কালো দাড়ি কবে সাদা হয়ে গেল। সকালবেলা সুযুবক সময় বান্দা তুই একটা কাঁচা মরিচ দিয়ে পানি ভাত খেয়ে যেই পরিমাণ শক্তির লাভ দিস, তোর দাদারে জিগায় দেখ এখন কোরমা পোলাও গোস্ত খাইয়াও একটা লাভ দিতে পারে না। এরে যুবক, যৌবনের বাহাদুরি আর কত করবি? এমন একটা আমল জীবনে কামাই করছো নিজে আল্লাহ যদি জিজ্ঞাসা করে কি নিয়ে আমার দরবারে আসো, পেশ করতে পারবি? ওরে বাবা, তুমি কেন, তোমার আমার থেকে দামি দামি আল্লাহওয়ালারা জীবন ভর কান্না করেছেন, কবরে কি উপায় হবে আমার? সাহাবায়ে কেরামদের ভেতরে 10 জন সাহাবা জমিনের মধ্যে জান্নাতের গ্যারান্টি কার্ড পাইলে এর মধ্যে 1 নম্বরে আবু বকর, 2 নম্বরে ওমর, 3 নম্বরে ওসমান, 4 নম্বরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আজমাইন। ইতিহাসটা পড়িয়া দেখো, তাহাজ্জুদ বন্ধ নাই, ইশরাক বন্ধ নাই, চাষ বন্ধ নাই, আউয়াবিন বন্ধ নাই, জিহাদের ময়দানেও যাওয়া বন্ধ নাই, সন্তানের পরিবারের হক আদায় করা বন্ধ নাই, আবার ব্যবসা করে, আবার চাকরি করে, আবার রাতের বেলা নামাজে দাঁড়ায় আমার মাওলার সাথে কথা বলে। রাতিও গভীর হয়, রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। এরে নবীর উম্মতের দল, এমন একজন আল্লাহর ওলির নাম বলো যেই বান্দা রাতের বেলা তাহাজ্জুদ না পড়ে ওলি কামিল হয়ে গেছে। না না,